ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম মিনতি, আপনারা দেখছেন আমার রান্না। আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাচ্ছি, ডিম দিয়ে টমেটো রেসিপি। তার জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আমি অফ ক্যামেরায় কিছু ডিম আমি সেদ্ধ করে রেখেছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য কিছুটা লবণ। এর মধ্যে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি এভাবে উল্টো করে দিচ্ছি, এতে করে কিন্তু কুসুমগুলো ছেড়ে যায় না। আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। হয়ে এসছে, আমি উল্টে দিচ্ছি। দেখো, আমার ডিমগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি সবগুলো ডিম এভাবে নামিয়ে নিব। ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি নিয়েছি, এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজটাকে আমি একটু সময় ভেজে নেব। গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন বাটা কিছুটা পরিমাণ, দিয়ে একটু সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা কেটে রাখা। এবার পুরো পুরো মশলার সাথে পুরো ওই টমেটোগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো। দিয়ে আমি কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। দেখো, আমি অনেক সময় ধরে কিন্তু রান্নাটা করছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ সময় রেসিপিটা রান্না করছি। যখন কিছু খেতে ভালো লাগে না, তখন এভাবে টমেটো দিয়ে ডিম দিয়ে রেসিপি করে এই রেসিপিটা খেলে কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আমার ছেলে ভীষণ পছন্দ করে। কিছু সময় রান্না করে এবার আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল। জলটা বেশি দেওয়া যাবে না, কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ডিমগুলো। দিয়ে আমি হালকা হালকাভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পুরো রেসিপিটা। রেসিপিটা হয়ে এসেছে, সবার শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে আমি আলতোভাবে নেড়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত মজার হয়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা।
দেশ অথবা দেশের বাইরে, কাছে অথবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।